আমি নিজের চোখে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদেরকে নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো? সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে অনেক কথা বলা হয়। আমি 1987 সাল থেকে সাংবাদিকতা করেছি। আমি আপনাদের কয়েকটা কথা শুরু বলি, এখানে সাংবাদিক ইউনিয়নের নেতারা নাই, কিন্তু আমি আপনাদের একটা যে সবসময় আগে বলতাম এখনো বলি, আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই, শেষ করতে শেখ হাসিনা চেষ্টা করেছিল বোধহয় হয়ে যেত, তো হয় নাই। কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে শেখ হাসিনা আসারও আগে দুই ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন। তারা আপনি স্বাধীন হবেন কিভাবে? এই দেশ যেই দেশে নিজেরা নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন, আপনারা এই সংস্কারটা আগে করেন, একটা ইউনিয়ন করেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন, সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন। আমরা নিঃস্বার্থ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের সাথে ছিলাম, এই প্রেস ক্লাব থেকে নিচে দেখেছি সাংবাদিকদের ঐক্যের কত বড় শক্তি থাকে। Hire Google TV, endless color, smart living. কোড অফ কন্ডাক্ট মারা দিয়ে না। আমি আমার জানার মতে প্রথম আলো রিসার্চ ছাড়া বাংলাদেশে কোনো কোড অফ কন্ডাক্ট নাই। কোড অফ কন্ডাক্ট তো সেলফ রেগুলেশন, এটা পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় থাকে। আর কোড অফ কন্ডাক্ট যে দুইটা পত্রিকা আছে, দুইটা পত্রিকা থেকে একটা উদাহরণ দিই যেখানে কোড অফ কন্ডাক্ট আছে। ডেইলি স্টারে আপনার আজকের থেকে 12-13 বছর আগে এখন সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে, সেখানে ঢাকা ইউনিভার্সিটি একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, যদি স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বলতো, তারপর ছাত্র দল তারপর খেপে গেল, তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে মিছিল করলো। ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল। ফার্স্ট পেজে প্রফেসর নাম দেওয়া হতো, সেগুলো লেকচারার, তার নাম লেখা হতো প্রফেসর, প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো। বিকজ খালেদা জিয়ার বিরুদ্ধে সে বাজে কথা বলেছিল, তারপর ছাত্রদল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল। তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল, এই নিউজটা রিলিজে ছাপে না, আমি খুবই সরি আপনারা বলতে হচ্ছে যে এত উন্মত্ত মানসিকতা ছিল, বছর কয়েক আগে আত্মহত্যা করেছে। এরকম একটা মানুষকে হিরো বানিয়েছে রেজিস্টার, কিন্তু তাকে যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনানিমাসলি বের করে দেওয়া হচ্ছে, সেই নিউজটাই রিলিজে ছাপে না, জাতীয় দিল্লি বানিয়ে ফেলেছিল। এটা হচ্ছে ডেইলি স্টার, একটা উদাহরণ দিলাম। আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। আমি সবসময় শোভাবে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী বিএনপি পন্থী লেখা আছে, একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি। জাফরুল্লাহ চৌধুরী বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদেরকে নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো লেখেন? তো এরকম ইনবিল্ট এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে, তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না। তবে আপনারা তো একটা পার্টি জানা অংশ, সাংবাদিকতা অন্য জিনিস, একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস, কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে। জানো আপনি ডেইলি স্টারের জিনিসটা মাত্র বললেন স্যার, আমার ক্যারিয়ারই 12 বছর, আমি অতটা দেখি নাই। না, আমি আপনাকে দিব, দেখেন এটা একটা ক্লাসিক স্টোরি হতে পারে। ওনারা আমার কথা হচ্ছে ওনারা ফুল দিলে দিয়ে ছাপালো কেন? এক হচ্ছে লেকচারারকে প্রফেসর বলে ফার্স্ট পেজে নিউজ করলো, তাকে যখন বের করে দেওয়া হয়েছে পুরো নিউজটা গায়েব করে দিল কেন?